বিশ্ববাসীর আশঙ্কায় কি সত্য হচ্ছে? পৃথিবীতে কি সত্যি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে? কারণ এতদিন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং ইরান আমেরিকার যুদ্ধ দুটি পৃথক যুদ্ধ ছিল। এই মুহূর্তে কিন্তু এই পৃথক দুটি যুদ্ধ আর পৃথক নেই। এই দুই মহাযুদ্ধকে মিলিয়ে দিয়েছেন এখন ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি এবং ওয়ার ক্রিমিনাল বেঞ্জামিন নেতানিয়াহু। এই দুই যুদ্ধবাজ মাথা ইতিমধ্যেই গোটা পৃথিবীর অর্ধেকেরও বেশি এলাকায় এই যুদ্ধকে বিস্তার ঘটিয়ে দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধকে আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছেন এমনই মনে হচ্ছে আমাদের। কারণ গতকাল আমেরিকার ওয়াশিংটনে একটি ভয়ঙ্কর মিটিং হয়ে গেছে, যে মিটিং এ উপস্থিত ছিলেন খোদ আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, উপস্থিত ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি। এই তিনজন যুদ্ধবাজ রাষ্ট্রনায়ক একত্রিত হয়ে ইরান এবং রাশিয়ার বিরুদ্ধে যে যুদ্ধ, সেই যুদ্ধকে ঐক্যবদ্ধভাবে দেখা এবং একসঙ্গে এই যুদ্ধকে পরিচালনা করবার জন্য দফায় দফায় আমেরিকার সেক্রেটারি অফ ওয়ার হেগসেথ, আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও সহ একাধিক গুরুত্বপূর্ণ মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক সেরেছেন গতকাল রাতেই। আর ইতিপূর্বেই ইউক্রেনের পক্ষে ইরানের একটি জাহাজে আক্রমণ করা হয়েছিল ক্যাস্পিয়ান সাগরে, যার ব্যাখ্যায় খোদ জেলেনস্কি বলেছিলেন যে ইরানের বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধ আগেই শুরু হয়েছে, কারণ ইরান রাশিয়াকে বিপুল পরিমাণের সামরিক অস্ত্র দিয়ে সহযোগিতা করে চলেছে। তাই ইউক্রেন এবার ইরানের প্রধান শহরগুলোকে আক্রমণের লক্ষ্যবস্তু স্থির করেছে। এদিকে ইরানও এই মুহূর্তে ব্যাপক আত্মপ্রত্যয়ী যুদ্ধের বিষয়ে ইতিপূর্বে বেঞ্জামিন নেতানিয়াহুর পক্ষে অভিযোগ উঠেছে যে ইস্পাহান প্রদেশের মাউন্টেন এক্স এর তলায় পরমাণু অস্ত্র তৈরি করছে ইরান, যা একেবারে চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। যে কোনো মুহূর্তেই ইরান হয়তো আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে তারা পরমাণু বোমা তৈরি করে ফেলেছে। কারণ গতকাল এই ক্ষেত্রেও আর একটি নজিরবিহীন ঘটনা ঘটে গেছে। আমরা দেখলাম ইরান প্রথমবারের মতো সরাসরি আমেরিকার জর্ডনে অবস্থিত সামরিক ঘাঁটি মুওয়াফাক সালতি এয়ারবেসে আক্রমণ করে দিয়েছিল, যে আক্রমণ প্রতিশোধের আক্রমণ ছিল না, যেটা ছিল সরাসরি প্রথম আক্রমণ ইরানের পক্ষে। এমনকি আজকেও মার্কিন আক্রমণের জবাবে যেভাবে ইরান আক্রমণ চালিয়েছে ওই মুওয়াফাক সালতি এয়ারবেসে, যেখানে একসাথে আমেরিকার সবচেয়ে দামি, সবচেয়ে শক্তিশালী ফাইটার জেট F-35 ফাইটার জেট একসাথে তিনটে ধ্বংস হয়েছে, আরো তিনটে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই ইরান বর্তমানে যে শরীরী ভাষা নিয়ে লড়াই করছে এবং তার সঙ্গে রাশিয়ার যে সামরিক যে সহযোগিতা এমন একটা জায়গায় এসে পৌঁছেছে, তাতে স্পষ্ট বলা যায় যে রাশিয়া এবং ইরানের মধ্যে সামরিক দিক থেকে কোন রকম ব্যবধান নেই। আড়ালে রয়েছে চীন। চীনও সমস্ত রকম প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছে ইরানের এই IRGC সেনাবাহিনীকে। আর তাছাড়া ইরানের সাথে রয়েছে ইরানের এক ঝাঁক প্রক্সি গ্রুপ, হিজবুল্লাহ, হুথি, ইরাকি মিলিশিয়া গ্রুপ থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে তাদের যে মিলিটারি ইউনিট রয়েছে, তারাও এই যুদ্ধে ইরানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জায়নবাদী ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে লড়াই করবার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। ফলে একটি বিষয় খুব স্পষ্ট, এই মুহূর্তে পৃথিবী দুটি মেরুতে ভাগ হয়ে গেছে। আমেরিকা এবং ইসরায়েলের নেতৃত্বে লড়াই করছে ইউক্রেন, সঙ্গে রয়েছে সমগ্র ইউরোপ মহাদেশ। আর অপরদিকে রয়েছে রাশিয়া, ইরান, ইরানের সমস্ত প্রক্সি গ্রুপ এবং আড়াল থেকে অবশ্যই চীন। আর মধ্যপ্রাচ্যের বাকি আরব রাষ্ট্রগুলো নিশ্চিত থাকুন তারা প্রত্যেকেই আমেরিকার সঙ্গে লেজে লেজ বেঁধে আছে। তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবার সাহস নেই, এই কারণেই নীরব রয়েছে। কিন্তু তাদের যদি একদিন মনে হয় যে ইরান এই যুদ্ধে পরাস্ত হবে, তাহলে সরাসরি তারা সেনাবাহিনী পাঠিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামবে। 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, পৃথিবী ঠিক এইভাবেই দুটি মেরুতে বিভক্ত হয়েছিল। একই ঘটনা পুনরাবৃত্তি হয়েছিল 1939 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। আমরা আজ 2026 সালে এসে আমরা মনে হচ্ছে পৃথিবী আরো একবার সেই মহাযুদ্ধের সামনে এসে দাঁড়িয়েছে এবং পৃথিবী ঠিক সেভাবেই
দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। আর অবশ্যই বর্তমান সময়ে জায়নবাদ সবচাইতে ধ্বংসাত্মক ছায়া ফেলেছে এই পৃথিবীর উপরে। একমাত্র বেঞ্জামিন নেতানিয়াহু যদি এই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় বা পৃথিবীতে প্রাণহানি যে ব্যাপক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, তার মূলে থাকবেন এই যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহু। এই বেঞ্জামিন নেতানিয়াহুই গোটা পৃথিবীতে যুদ্ধের যে ভয়াবহ পরিবেশ তা সৃষ্টি করছে। আজকের এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইসরায়েলের যে যুদ্ধ, এই দুই যুদ্ধ কিভাবে একটি যুদ্ধে পরিণত হচ্ছে এবং সেই যুদ্ধ কিভাবে বিশ্বযুদ্ধে রূপান্তর হতে পারে। আর তার আগে আমরা আজকে আমেরিকা নতুন করে আবারও ইরানে আক্রমণ শুরু করেছে এবং এই মার্কিন হামলার জবাবে ইরানও আক্রমণ করেছে আমেরিকার একাধিক সামরিক ঘাঁটিতে। চলুন সেই আপডেট দিয়ে শুরু করি আজকের আলোচনা। আর আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, আমি আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করি। আপডেটের শুরুতেই একটি কথা আপনাদের স্মরণ করে দিতে চাই। অনেক সংবাদ মাধ্যম আপনারা শুনেছিলেন যে আমেরিকার কাছে আর অস্ত্র নেই যুদ্ধ করবার মতো, এই কারণে আমেরিকা যুদ্ধ থেকে ছুটি নিয়েছে, পিছন ফেরে পালিয়েছে। এই তথ্য ছিল অর্ধসত্য। আমেরিকার সামরিক অস্ত্র ফুরোবার নয়। আমেরিকা সুদীর্ঘ কাল ধরে তার কাছে যে বিপুল পরিমাণের অস্ত্র ভান্ডার তৈরি করে রেখেছে সারা পৃথিবীকে ধ্বংস করবার জন্য, সারা পৃথিবীকে পায়ের নিচে রাখবার জন্য। তাই সেই আমেরিকার সামরিক অস্ত্র, বোমা, গোলা বারুদ কয়েকদিনের ইরান যুদ্ধে শেষ হবে কথা মোটে বিশ্বাস করা সম্ভব ছিল না। সে কথা ইরান মোটে বিশ্বাসও করেনি। তবে আমেরিকার কিছু বিপত্তি নিশ্চিত হয়েছিল। যুদ্ধ জাহাজ থেকে ইরানের উপরে প্রতিটা দেশে আক্রমণ চালাচ্ছিল আমেরিকা। সেই যুদ্ধ জাহাজে যে বিপুল পরিমাণ বোমের যে মজুত রেখেছিল আমেরিকা, সেই বোমের মজুত ফুরিয়ে এসেছিল। অপরদিকে মূল যে সামরিক ঘাঁটি আমেরিকার এই পার্সিয়ান গালফ এলাকায়, তাহলে বাহরাইন এবং কুয়েত, আর এই দুটি দেশেই আমেরিকার কোনো যুদ্ধ জাহাজ প্রবেশ করতে পারছে না হরমুজকে অতিক্রম করে। কারণ হরমুজে ঢুকলেই ইরান বোম মারবে সেই আমেরিকার জাহাজকে। তাই বাহরাইন এবং কুয়েতে বিপুল পরিমাণ সামরিক অস্ত্র মজুদ থাকা সত্ত্বেও আমেরিকার যুদ্ধ জাহাজগুলোতে কিন্তু প্রয়োজন মাফিক বোমার মজুদ ছিল না। সুতরাং এই কারণেই কয়েকদিনের জন্য যুদ্ধকে বন্ধ রেখে পার্শ্ববর্তী সাইপ্রাস থেকে বোমা এনে আবারও নতুন করে আজ সকাল থেকে হামলা শুরু করেছে ইরানের উপরে ডোনাল্ড ট্রাম্প। তবে এই প্রসঙ্গে যেটা খুবই গুরুত্বপূর্ণ, আমেরিকার যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, দুটি সবচেয়ে উল্লেখযোগ্য যে সিস্টেম, প্যাট্রিয়ট এবং থার্ড সিস্টেম, এই দুই সিস্টেমের নজিরবিহীন ভাবেই ক্ষয়ক্ষতি হয়েছে আমেরিকার। আমেরিকার সামরিক ঘাঁটিগুলোকে ইরানের মিসাইল এবং ড্রোনের হাত থেকে বাঁচানোর জন্য আকাশ প্রতিরক্ষার যে মিসাইল ব্যবহার করা হয়, সেই মিসাইলের সংখ্যা কিন্তু আমেরিকার হাতে বেশ ভয়ঙ্কর ভাবে কমে গিয়েছে। তাই আশঙ্কা করেছে আগামী দিনে যদি যুদ্ধ আরো দীর্ঘায়িত হয়, আমেরিকার ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপকভাবেই বৃদ্ধি পাবে। চলুন দেখে নিই আজকে আমেরিকা ইরানের কোথায় কোথায় আক্রমণ চালিয়েছে। আজ অর্থাৎ 30শে জুলাই আমেরিকা ইরানের উপরে ভয়ঙ্কর দানবীয় আক্রমণ চালিয়েছে। আপনারা ম্যাপে দেখছেন এখানে একেবারে পিরান শহর থেকে শুরু করে আহওয়াজ, আবাদান, কাজেরুন, বুশাইর শহর, তো তিনটে গুরুত্বপূর্ণ কেন্দ্রে আক্রমণ চালিয়েছে। বুশাইরের আক্রমণ চালানো হয়েছে, ফরাসবাদ, কিশ আইল্যান্ডে আক্রমণ চালানো হয়েছে, আক্রমণ চালানো হয়েছে বন্দর আব্বাস এবং কেশম আইল্যান্ডে। কেশম আইল্যান্ডের আক্রমণ ছিল অত্যন্ত মারাত্মক। বেশ কয়েকটি রেসিডেন্সিয়াল ব্লক, মানুষ বসবাস করে এমন বাড়ির উপরে আক্রমণ চালিয়েছে আমেরিকা। এবং কেশম আইল্যান্ডে একটি পরিবারের 3 জন সদস্য খুন হয়েছেন আজ সকাল বেলায়। চলুন এবার দেখে দিই ইরান কিভাবে বদলা নিল মার্কিন এই হামলার। ইরান আজ সকাল বেলায় সবচাইতে শক্তিশালী আক্রমণ যেখানে চালিয়েছে তার নাম জর্ডনের মুওয়াফাক সালতি এয়ারবেস। এই মুওয়াফাক সালতি এয়ারবেসকে বর্তমানে ইরান পাখির চোখ করেছে, কারণ এই সালতি এয়ারবেস থেকেই বর্তমানে আমেরিকার সৈন্যরা কার্যকলাপ চালাচ্ছে ইরানের বিরুদ্ধে। এখানে ব্যাপক পরিমাণের অস্ত্রশস্ত্র মজুত রয়েছে এবং বিশাল সংখ্যক মার্কিন সেনাবাহিনী অবস্থান করছে এই সালতি এয়ারবেসে। আর আজ 5টি ব্যালিস্টিক মিসাইলের হামলা চালিয়েছে ইরান এই কেবলমাত্র মুওয়াফাক সালতি এয়ারবেসের উপরেই। এবং তাৎপর্যপূর্ণ বিষয় যে কথা আমরা একটু আগে আলোচনা করছিলাম, যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকার প্রায় শেষের পথে। সুতরাং সেই সুযোগকে কাজে লাগিয়েই
5টি মিসাইলের মধ্যে অধিকাংশই সফলভাবে হিট করতে সক্ষম হয়েছে টার্গেটকে। ফল কি হলো? 3টি F-35 ফাইটার জেট কমপ্লিটলি ডিস্ট্রয়েড হয়েছে আমেরিকার জন্য এটা বিশাল বড় ক্ষতি। একটা ফাইটার জেটের দাম সঠিক কত এখনো খোলা বাজারে তার অঙ্ক জানা যায় না। মিনিমাম 100 মিলিয়ন ইউএসডি, সেই 100 মিলিয়ন ইউএসডি দামের এইরকম তিনটি ফাইটার জেটকে সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয়েছে। ওদিকে আরো 3টে ফাইটার জেট তাদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ আক্রমণ এমন একটা জায়গায় হয়েছে তার কাছাকাছি ছিল বাকি আরো 3টে ফাইটার জেট। তাই এই 6টি ফাইটার জেট যখন এই মুওয়াফফাক সালতি এয়ারবেসে অবস্থান করছিল সেখানে গিয়েই মিসাইল হামলা চালিয়েছে ইরান। F-35 ফাইটার জেট ছাড়াও এই ফাইটার জেটগুলোকে যারা মেরামত করে, নিয়ন্ত্রণ করে, এমন বেশ কিছু মার্কিন কর্মীর মৃত্যু হয়েছে আজকের এই আক্রমণে। তবে কতজন মার্কিন সেনা নিহত হয়েছেন সেই সংখ্যা এখনো জানা যায়নি। দ্বিতীয়ত, আজ সকালে আক্রমণ চালিয়েছে ইরান কুয়েতের উপরে। কুয়েতের ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং এ যে আক্রমণ চালিয়েছিল ইরান, তাতে একজন মানুষের মৃত্যু হয়েছে। অপরদিকে আজ সকালবেলায় 2টি জাহাজ ইরানের অনুমতি না নিয়েই হরমুজ প্রণালীকে অতিক্রম করার চেষ্টা করছিল, সেই সময়ে ওই 2টি জাহাজের উপরে আক্রমণ করে ইরান। ফলে বেগতিক দেখে সেই জাহাজ দুটি আবারও তারা পার্সিয়ান গালফেই ফিরে আসে, অর্থাৎ পার হবার কোনো সুযোগ পায়নি।